সন্দেশখালির পর এবার বসিরহাট, ফের জমি হারানোর আর্তনাদ। বহুবার দরবার করেছেন বিএলআরও দপ্তরে, কিন্তু মিলেছে তারিখ পে তারিখ। এক টেবিল থেকে আরেক টেবিল ঘুরেও কোনো কাজই হয়নি। জমি ফেরানোর দাবিতে তাই চড়া রোদ মাথায় নিয়ে বুধবার জমি মালিকরা রীতিমতো তাণ্ডব চালান বসিরহাটের বিএলআরও অফিসে। নেতৃত্ব দেন বসিরহাটের ব্লক কংগ্রেস। বিক্ষোভকারীদের অভিযোগ, গরিব খেটে খাওয়া মানুষের জমির নাম কেটে তৃণমূল নেতাদের নামে করে দেওয়া হচ্ছে। প্রতিবাদে একজোট হয়ে অফিসে হামলা চালায় জমিহারারা। আমরা একটা সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের কাছ থেকে বিনা অপরাধে আমাদের কাছে পার্টির লোক, আমরা টাকাও বন্ধ দিয়েছি, আমরা এখান থেকে ওখান থেকে 10,000 টাকা জোগাড় করে দিয়েছি। পার্টির লোক আমাদের কাছে বলেছে তোমাদের জমি তোমাদের ফেরত দেবো। নিজেমুখী কাগজপত্র দেখে আমাদের পিবাস সম্পত্তি, পিবাদুল্লার ওই আনাউল ডাক্তারের সঙ্গে থেকে, ওই আবদার মেম্বারেরা থেকে সব ওদের সব বড় টিম আছে। আমরা কংগ্রেস পার্টি বলে আমার কাছে সব আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই বিএলআরও রাতের অন্ধকারে গরিব মানুষের জমি কেটে তৃণমূলের নেতাদের নামে করে দিয়েছে। বছরের পর বছর ধরে সেটা সংশোধন করার জন্যে তারা বিএলআর অফিসে হাঁটছে, তার কোনো সংশোধন হয়নি। আজকে সাধারণ মানুষ যারা এসছে সবারই জমি কেটে নিয়েছে, সবাই কোনো না কোনোভাবে বিএলআরদের অত্যাচারী সব টাকার বিনিময় হয়েছে। তার জন্য আজকে মানুষ এই চড়া রোদ উপেক্ষা করে তারা বিচার পাওয়ার জন্য বিএলআর অফিসে এসে হাজির হয়েছে। সর্বত্রই এক চিত্র, বিএলআরও অফিসের সিঁড়িতে ডাই করে রাখা নথিপত্র। সেসব ধুলো পড়লেও কাজ এগোয় না এক পাও। এদিন হেড ক্লার্কের ঘরেও ভাঙচুর চালানো হয়। এসে কি করছেন? এ তো আমি এখানে বসে আছি বলে আমার কি ধরে এই করছেন? আমি তো ছোট কর্মচারী আর সাহেব, আমি তো কিছু জানি না। তো এ নিয়ে আইনে আস্থা রাখলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এটা সাধারণ মানুষের জমি, এটা কোনো তৃণমূল গুন্ডা বাহিনীর জমি নয়। তো এটা ওনাদের লুট করে নিয়েছে। এই বিষয়ে আইন দেখবে, আইন ওনাদেরকে সাজা দেবে। তবে কি ঘুঘুর বাসা বিএলআরও অফিসেও? মানুষের পাশে দাঁড়ানো তো দুরস্ত, অবৈধ কাজে মদত প্রশাসনের। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।